এইভাবে ডো বানিয়ে নেবেন। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এই যে সর্ষে দিলাম। সর্দি জ্বরেতে কথার আওয়াজ খারাপ হয়ে গেছে। এই যে পেঁয়াজ কটা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা একটু লাল লাল হয়ে গেছে। এই দেখেন, এটা ধনের পাতার ডান্ডি আর টমেটো। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে 3-4টে। দিয়েছি। এটা বানাবার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা আমি ঢেকে দেব, 20 মিনিটের জন্য ঢেকে দেব। সবাই ভালো আছেন? সবার সর্দি কাশি হয়েছে, কথার আওয়াজও বেরোচ্ছে না, আমারও ওরকম হয়েছে। এই যে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। আমি আজকে একটা সকালবেলা নাস্তা করব। এটাই দিয়েছি বাদাম, বাদাম গুঁড়ো করে নিয়েছি। এটা জিরে, এটা আমচুর, এটা গোলমরিচ, এটা গরম মশলা, এটা আমচুর, আর এটাকে আদা। তো হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ঘরে আলুর পরোটা করা হবে। এই বছরের শীতে প্রথম আলুর পরোটা। তো সবাই তো খেতে ভালোবাসেন। তো চলো বন্ধুরা, কিভাবে করি তোমাদেরকে দেখাই। তো সবথেকে প্রথমে এখানে হচ্ছে কয়েকটা আলু সিদ্ধ করে ভালো করে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে কিছু মশলা যাবে। তা এখানে দেখেন কি কি রয়েছে। এখানে হচ্ছে লবণ রয়েছে স্বাদ অনুসারে, এখানে বাদামের গুঁড়ি রয়েছে, একটু জিরা গুঁড়ি রয়েছে, একটু আদা, একটু গোলমরিচের গুঁড়ি, একটু গরম মশলা, একটু লঙ্কার গুঁড়ো আর একটু আমচুর পাউডার। তো এই মশলাটা, আর এখানে পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ, 2-3টে পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে, একটু ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা দিয়ে এখানে আর একটু ঘি দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। শীতের দিনে এরকম কোনো পরোটা খেতে খুব ভালো লাগে। তা আপনারা ঘরে অবশ্য বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আলু হোক, ফুলকপি হোক, মূলা হোক, মেথি হোক, শীতের দিনে সবজির স্বাদই আলাদা থাকে। এখানে সব কিছু দিয়ে মেখে নেব। মেখে একটা ডো বানিয়ে নেব, যেমন আমাদের আটা মাখতে হয় ঠিক সেইভাবে মেখে নেব সবটা দিয়ে দিয়ে। একটু একটু করে জল দিয়ে নেব। এই দেখেন চাটনিটা হয়ে গেছে। এখন পরোটার সঙ্গে খেতে হবে। তো বন্ধুরা, এই যে দেখেন, আপনাদের তো আটাটা মাখানো দেখানো হয়েছে। এখন এই যে আটাটাকে একটা ডো বানিয়ে নিয়েছে। তারপর এই যে ছোটো ছোটো গোল বানিয়ে এটাকে রুটির মতন বেলে নিতে হবে। আর এদিকে অলরেডি একটা বানানো হচ্ছে। এদিকে তো বানানো হয়ে গেছে অনেকগুলো। তো দেখেন কত সুন্দর বানিয়েছে। এই রুটিটা আপনারা একদম নরম হয়েছে। দেখেন, শীতের দিনে এরকম সকাল সকাল পরোটা থাকলে আর কি লাগে বন্ধুরা বলেন। একদম নরম। এই বছরে প্রথম পরোটা হচ্ছে আমাদের ঘরে। এখনো আরো শীতের যত সবজি আসবে সব দিয়ে পরোটা বানানো হবে। মূলো, মেথি, ফুলকপি, খুব ভালো লাগে এইসব পরোটা খেতে। শীতের দিনেই ভালো লাগে।
পরোটাটা দেওয়া হয়ে গেছে। এখন এবার ওপাশ ভালো করে ছেঁকে নিতে হবে। তারপরে একটু করে তেল হোক বা ঘি হোক, আপনারা যেটা আপনাদের পছন্দ হয় যেটা সেটা ভালোবাসেন। ব্যবহার করতে পারেন। এখানে আমি ঘি দিয়ে মেখে নিয়েছি, এবার তেল দিয়ে ভাজছি। এইভাবে সকালবেলা নাস্তা করবেন। আর এই যে টমেটোর চাটনি রয়েছে, এই যে টমেটো চাটনি রয়েছে। আমার এক ছেলে বেরিয়ে গিয়েছে, আর এক ছেলে যাবে, আর এক ছেলে যাবে। সকালবেলা আমাদের অনেক ঝামেলা থাকে। এখন বেলা ছোট হয়ে গেছে, রাত হয়ে গেছে বড়, কাজ করেই পারা যায় না। তার মধ্যে সবার ঠান্ডা ঠান্ডা লেগে সর্দি কাশি হয়ে গেছে। তো এই দেখেন বন্ধুরা, এইভাবে আপনারা পরোটা বানিয়ে নেবেন। আর আমাদের এই যে আটা মাখানো রয়েছে, এক একটা করে এখন সবাই পরোটা বানিয়ে নেবে, গরম গরম খাবেন, সবাইকে খাওয়াবেন, খুব ভালো লাগবে। আর আপনাদের আমাদের পরোটার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে খাবেন ঘরে। আর আমাদের ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে।